হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এলাম সোনমার্গের ভিডিও নিয়ে। আর চারিদিকে তো দেখতেই পাচ্ছ বরফে বরফ। আর এখানে আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু স্লেজ গাড়িতে উঠে গিয়েছিলাম, মানে এটা বাড়ির থেকেই ভেবে গিয়েছিলাম যে স্লেজ গাড়িতে উঠবো, তাই সেটাই আমি করেছি। আগে গিয়ে স্লেজ গাড়িতে উঠেছি, তারপর অন্য কাজ। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, মানে এখানে আমরা যখন স্লেজ গাড়িটা ভাড়া করেছিলাম তো আমাদের কিন্তু 500 টাকা করে বলেছিল। তো আমরা ন্যাচারালি 3 জন ছিলাম, আমরা জানি 1500 টাকা নেবে। তো সেইভাবেই গাড়িতে উঠেছি। এবার যখন ওরা এই গাড়িটা টানছিল, পেছন থেকে কিন্তু অন্য লোকরা এসে পিঠটা ধরে ঠেলে দিচ্ছিল। এবার ঠেলে কিছু দূর যাওয়ার পরে বলছে আমাদের 500 টাকা করে দিতে হবে। আমি কেন? বলছে যে না, আমি তো টাকা দিয়েছি। তো বললো না, ওই টাকাটা তো আপনি ওনাদেরকে দিয়েছেন, আর এই পিঠ ঠেলার জন্য আমাদের আলাদা টাকা দিতে হবে। মানে এগুলো কিন্তু ওদের একটু বদমাইশি আছে। তো যাই হোক, এটা আমার সঙ্গে হয়েছে। আর এটা কোনো ব্লগার শেয়ার করেছে কি আমি জানি না, মানে আমার তো চোখে পড়েনি, আমি অনেকগুলো ভিডিও দেখে তাই গিয়েছিলাম। তো যাই হোক, এটা মানে ওখানে খুব খারাপ জিনিস হয়। তো তোমাদেরকেও যদি এরকম পিঠ ঠেলতে আসে, বলবেন না আমাদের দরকার নেই। আর শুধু তাই নয়, এখানে ডিএসএলআর নিয়েও যারা ঘুরে তারাও কিন্তু অনেক বদমাইশি করে। মানে তুমি যদি বলো আমাকে 2টো ফটো দিতে হবে, ওরা কিন্তু গজায় মিল করে অন্তত 8-10টা ফটো তোমাদেরকে গছিয়ে দেবে। তো যাই হোক, প্রথম দিকে টাকা পয়সা নিয়ে অনেকটা ঠকে গিয়েছিলাম, মনটা খারাপ ছিল। তো ভাবলাম এখানে এসে মন খারাপ করে লাভ নেই। তো তারপরে ফুলটু মজা করেছিলাম। তো যাই হোক, আমার মতো এরকম বেড়ানো প্রেমী যারা আছো তারা অবশ্যই ঘুরবে, মজা করবে, খাবে দাবে, হই হুল্লোড় করবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, খুব চোখ কান খোলা রেখে কাজ করবে।